নমস্কার আপনাদের সবাইকে। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটি মন্দিরের পেছনেই থাকে এক একটি অসাধারণ পৌরাণিক গল্প। আজ আমি আপনাদের শোনাবো সেরকমই মন্দিরের গল্প। প্রথমে শোনাবো সেই গল্পটি, তারপর বলবো কোন কোন মন্দিরের কথা বলছি। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। রাবণ এবং শিব আত্মলিঙ্গের গল্প শুরু হয় যখন রাবণ লঙ্কেশ্বর হিসেবে পরিচিত। শিবের ভক্তি এবং শক্তি প্রাপ্তির জন্য তিনি কঠিন তপস্যা করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে আত্মলিঙ্গ দান করতে সম্মত হন। তবে একটি শর্ত দেন, এই আত্মলিঙ্গ যাত্রাপথে মাটিতে রাখা যাবে না। একবার মাটিতে রাখলে সেটি চিরস্তরে স্থির হয়ে যাবে। রাবণ আত্মলিঙ্গ নিয়ে লঙ্কার পথে রওনা হন। দেবতারা এতে চিন্তিত হয়ে যান, কারণ এই আত্মলিঙ্গ লঙ্কায় স্থাপিত হলে রাবণ অপ্রতিরোধ্য হয়ে উঠবে। দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা তখন ভগবান বিষ্ণুকে অনুরোধ করেন। বিষ্ণু পরিকল্পনা করেন এবং গণেশকে পাঠান রাবণকে বিভ্রান্ত করতে। ভগবান বিষ্ণু এক কৌশলী পরিকল্পনা করেন। তিনি সূর্যের আলোকে ক্ষীণ করে একটি বিভ্রম সৃষ্টি করেন, যেন সন্ধে হয়ে এসেছে বলে মনে হয়। সন্ধ্যের সময় রাবণ বাধ্য হয়ে পুজো করার জন্য থামে এবং তখন তার আত্মলিঙ্গ ধরে রাখার জন্য কাউকে প্রয়োজন হয়। ঠিক সেই সময় গণেশ, যিনি বুদ্ধি ও বিচক্ষণতার দেবতা, এক ছোট্ট ব্রাহ্মণ বালকের ছদ্মবেশে রাবণের সামনে উপস্থিত হন। রাবণ গণেশকে আত্মলিঙ্গটি কিছুক্ষণ ধরে রাখতে অনুরোধ করেন এবং বলে দেন যেন এটি মাটিতে না রাখেন। গণেশ সম্মতি দেন, কিন্তু কিছুক্ষণ পরে তিনি 3 বার রাবণকে ডেকে আত্মলিঙ্গটি মাটিতে রেখে সেখান থেকে চলে যান। রাবণ ফিরে এসে এটি মাটিতে পড়ে থাকতে দেখে রাগে উন্মত্ত হয়ে ওঠেন। গণেশের এই কৌশলী ভূমিকা রাবণের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। রাবণ এটিকে মাটি থেকে উপড়ে ফেলার চেষ্টা করেন, কিন্তু এত শক্তভাবে স্থাপন হয়ে গিয়েছিল যে তিনি সফল হতে পারেননি। রাগে রাবণ আত্মলিঙ্গকে টুকরো টুকরো করে ফেলে, যার কিছু অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই সব স্থান পরবর্তীকালে পবিত্র তীর্থস্থান হিসেবে পূজিত হয়। ধারেশ্বর, মুরুডেশ্বর, গুণবন্তেশ্বর, বজ্রেশ্বর আর গোকর্ণা। আপনাদের যদি এই মন্দির প্রতিষ্ঠার কাহিনীগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।